নমস্কার, আমার নাম রাহুল চন্দ্র। আপনারা সবাই দেখরা টিক360 ইউটিউব চ্যানেল। তো বন্ধুগণ, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই জানতে পারবা যে 2026-এ যে আসামে খসড়া ভোটার তালিকা বা ড্রাফট ভোটার লিস্ট বার হয়েছে, যদি এই ভোটার লিস্টে আপনার নাম কোনো অসুবিধা থাকে, আপনার নামে ভুল থাকে বা আপনার ডেট অফ বার্থে কোনো ভুল হয়ে থাকে, চেঞ্জ করতে চান বা আপনার রিলেশন আপনারা বদলাইতে চান, বাবার নাম থেকে জামাইর নাম আইতো, বা আপনার যদি বাবার নামে বা জামাইর নামে কোনো অসুবিধা হয়ে থাকে, মানে রিলেশন নেমে যদি কোনো অসুবিধা থাকে, এটা কিভাবে সংশোধন বা কারেকশন করতে হবে, বা আপনার অ্যাড্রেস বদলাইতে চান, মোবাইল নাম্বার লিঙ্ক নাই লিঙ্ক করতে চান, বা আপনার ফটো বদলাইতে দেন, সব কিছু এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখে নেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি আপনার অনলাইনে এই কাজগুলা কিভাবে করিয়া নিতে পারবা, এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখে নেন, তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবা। তার আগে আপনার কাছে একটি অনুরোধ থাকবো, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন আইছেন, আপনার কাছে একটা অনুরোধ থাকবো যে আপনারা আমার ইউটিউব চ্যানেল টিক360 সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করে যাইবা, যাতে আপনারা আরো এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোডের সাথে সাথে দেখতে পান। আর যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তার কাছে একটা অনুরোধ থাকবো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওটারে লাইক করবা। আর যদি আপনার কিছু কমেন্টও জিজ্ঞানের থাকে, তাহলে কমেন্টও জিজ্ঞাইবা, আমি রিপ্লাই করার চেষ্টা করবো। ইউটিউবের মধ্যে একটা গ্লিচ চলে, যে কারণে কমেন্ট অনেক সময় দেখা যায় না। আপনারা কমেন্ট করবা, ইউটিউব গ্লিচ শেষ হওয়ার সাথে সাথে যে সময় কমেন্টটা শো হইবা, আমি আপনার রিপ্লাই করার চেষ্টা করবো। তো বন্ধুগণ, আইন দেখিলে এই ভোটার তালিকায় বা ভোটার লিস্টে যদি কোনো নামের উল্টা থাকে বা ভুল থাকে, এগুলা কিভাবে কারেকশন হতো? তো বন্ধুগণ, এটা করার দুইটা পদ্ধতি আছে। ফার্স্ট হলো গিয়া ইসিআই নেট অ্যাপ্লিকেশন যেটা আছে, এটার মাধ্যমে এটা করতে পারবা। কিন্তু এটাতে একটা প্রবলেম আছে, যদি আপনার ভোটার আইডি কার্ডের লগে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে না, তাহলে এই অ্যাপটা কোনো সময় কাজ করে না বা এটা দিয়ে কাজ করা যায় না। কিন্তু ইসিআই ওয়েবসাইট আছে, এটার টুতে যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে না, তাহলে লিঙ্ক করিয়ে গিয়ে কাজগুলো করতে পারবে। তো বন্ধুগণ, আমি আপনার সিম্পলি কি করবো, ইসিআই যেটা ওয়েবসাইট আছে, এটার মাধ্যমে আপনারা গিয়ে এই কাজগুলা কিভাবে করতে হয় এটারে আপনারা দেখাই দিন। তো বন্ধুগণ, এটা করার লাগে সবথেকে প্রথম আপনার কি করতে হবে, আপনার মোবাইলে যে আছে এটার মধ্যে সার্চের মধ্যে আপনারা লিখে দিবা ইসিআই লিখে সার্চ করে দিবা। সার্চ করার পরে ওই যে ফার্স্ট যেটা ওয়েবসাইট আইছে ভোটার, এটাতে আপনারা ক্লিক করবা। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস খুলিয়ে যাব। আপনারা অনেক ফর্ম দেখা, ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8। আমি যেগুলা কথা কইছি, যে নাম বা অ্যাড্রেস, জেন্ডার, রিলেশন নেম, রিলেশনের টাইপ বা ফটো, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এগুলো আপনার ফর্ম 8টা ফিল আপ করা লাগবে। তো সিম্পলি আপনার ফর্ম 8 এর উপরে ক্লিক করে দিবা। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবা, যদি আপনার ভোটার আইডি কার্ডের লগে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে, তাহলে আপনারা কি করতে হইব, মোবাইল নাম্বার দিয়ে এখানে এন্ট্রি করতে পারবা। যদি আপনার এটা লিঙ্ক করা থাকে না, তাহলে আপনার যে ভোটার আইডি কার্ডে যে এপিক নাম্বারটা আছে, সিম্পলি আপনার এই এপিক নাম্বারটা এখানে বই দিবা। যারা এপিক নাম্বার জানতে না, ভোটার আইডি কার্ডে যে MQB করিয়ার নাম্বার লেখা থাকে, এই নাম্বারটারে ভোটার আইডি কার্ড নাম্বার বা এপিক নাম্বার হয়। তো এখানে এটা বই দিবা। যদি আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকে না, তাহলে আপনার মোবাইলে এটা ওটিপি যাইতো না। আপনারা এখানে ওকে ক্লিক করিয়ে এটারে আবার আপনার মোবাইল নাম্বার দিয়া ওটিপি দিয়ে এটা লিঙ্ক করে সিম্পলি আপনারা ওটিপি দিয়া এটারে ওপেন করে দিব। ওপেন করার পরে আপনার সামনে এরকম অ্যাপ্লিকেশন ফর সেলফ অর আদার, আপনি নিজের লেগে করতে চাই না অন্য কোনো মানুষের লেগে। আমি আমার নিজের লেগে করতে চাই, তাহলে আমি সেলফ সিলেক্ট করবো। সেলফ সিলেক্ট করার পরে এখানেও আমার এপিক নাম্বার যেটা আছে, ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে আমি বয়ে সিম্পলি সাবমিটও ক্লিক করে দিব। সাবমিটও ক্লিক করার পরে আমার সব ডিটেলস এখানে বাড়িয়ে যাব। যার আপনি করবা তার সব ডিটেলস বাড়িয়ে দিব, নাম, কোন কনস্টিটিউয়েন্সি থেকে তাই না আসুন, তার পিএস নাম্বার কত, এপিক নাম্বারে সবাই দিব। সিম্পলি সাইডে আপনারা ওকে লেখা থাকবো, এটাতে আপনারা অক্টো করিয়া ক্লিক করব। এখানে এখন আপনার সামনে 4টা অপশন আইব। এখানে যে 2 নম্বর অপশন যেটা আছে, কারেকশন অফ এক্সিস্টিং ইলেকটোরাল রুলস, এই অপশনটারে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার সামনে ফর্ম 8 ওপেন হয়ে যাব। এই ফর্ম 8টা ফিল আপ করলে আপনার এইগুলো সমস্যা সমাধান হয়ে যাবে। তো বন্ধুগণ, আইন ফর্ম 8 কিভাবে ফিল আপ করতে হয় অনলাইনে এটা দেখলেই। তো সিম্পলি আপনারা স্ক্রল ডাউন করে নিচে আইবা। আর এখানে দেখো মোবাইল নাম্বার লেখা আছে, মোবাইল নাম্বারের নিচে এখানে দেখো সেলফ না আদার লেখা আছে। তো আমি আমার নিজের লাগি করতে চাই, তাহলে আমি এখানে সেলফ লিখে দিব। সেলফটা ক্লিক করে দিব। সেলফও ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারটা এখানে বয় দিব। বোয়ানির পরে একটু স্ক্রল ডাউন করে নিচে আইবা। নিচে দেখতে পারবা লেখা থাকবো এখানে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রুলস। সিম্পলি এই অপশনটার মধ্যে অনেক অপশন এখানে দেখতে পারবা। ফার্স্ট দেখতে পারবা নাম কারেকশন করতে পারবা, নিচে দেখতে পারবা জেন্ডার কারেকশন করতে পারবা, 3 নম্বর দেখতে পারবা ডেট অফ বার্থ এজ কারেকশন করতে পারবা, 4 নম্বর রিলেশন টাইপ, যদি আগে বাবার নাম আছে এখন জামাই নাম মানতে চাই এরকম সমস্যা থাকে, তাহলে রিলেশন টাইপটা সিলেক্ট করে দিবা, এটা কারেকশন করতে পারবা। আর রিলেশন নামে যদি কোনো অসুবিধা দেখা, তাহলে এই অপশনটা সিলেক্ট করে রিলেশন নেম কারেকশন নেম, তাহলে এটা রিলেশন নেমটা কারেকশন হয়ে যাব। নিচে দেখতে পারবা অ্যাড্রেস, যদি আপনারা অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন, তাহলে এইটা টিকমার্ক দিলে অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাব। আর এই অ্যাড্রেসের ফর্মটা অ্যাড্রেস কীভাবে চেঞ্জ করতে এইটা আইব। নিচে দেখতে পারবা মোবাইল নাম্বার চেঞ্জ করতে গেলে মোবাইল নাম্বারের এটা দিতে লাগবো। নিচে দেখতে পারবা ফটো চেঞ্জ করতে গেলে ফটো দিতে লাগবো। তো আমি আমার রিলেশন নেমে একটা অসুবিধা আছে, তো আমি আমার রিলেশন নেমটারে টিকমার্ক দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নিচে কেন দেখতে পারবা রিলেটিভ নেম আইছে। এটা সিম্পলি আপনারা রিলেটিভ নেম যেটা আছে এটা শুদ্ধ করে ইংলিশে কেন লিখে দিবা। নিচে অটোমেটিক লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা এটা সেট হইয়া রেডি হয়ে আইব। নিচে দেখতে পারবা রিলেটিভ সারনেম,
যেটা আছে এটা লিখে দিবা, আমার চন্দ্র আমি লিখে দিব, নিচে চন্দ্র অটোমেটিক সেট হয়ে যাব। একটু নিচে ইয়া দেখতে পারবা এখানের মধ্যে টাইপ অফ সাপোর্টিভ ডকুমেন্টস ফর রিলেশন নেম। তো বন্ধুগণ এটার লগে এই যে নাম যেটা দিছেন শুদ্ধ নামটা, এটার একটা ডকুমেন্ট এটা আপলোড করতে লাগবো। তো এটার মধ্যে সে সময় আপনারা টিকমার্ক দিবা, দেওয়ার সাথে অনেক ডকুমেন্ট আপনার আপলোডের ইয়ে অপশন আইব। আমি কেন সিম্পলি আধার কার্ডটারে সিলেক্ট করে দিব। এখন আপনারা লক্ষ্য করবা এখানে যে ডকুমেন্টটা আপলোড করতাম এটা আপনার আর 2 MB নিচে হইতে লাগবো, ওই তখন এখানে 2 MB নিচে হইতে লাগবো। তো আমি এটা অলরেডি 2 MB নিচে রেডি করে রাখছি। আমি সিম্পলি গ্যালারি এটার মধ্যে টিক মারিয়া গ্যালারিতে সিলেক্ট করি আমি এটারে আপলোড করে দিই। এটারে আপলোড করার পরে একটু নিচে বা নিচে আওয়ার পরে এখানে দেখতে পারবা সিম্পলি এখানে ডেট লেখা থাকবো, আপনারা প্লেসটা লিখে দিবা। তো আমি এখানে লিখে দিন। লেখার পরে এখানে নিচে দেখতে পারবা ক্যাপচা থাকবো। তো সিম্পলি আপনারা ক্যাপচাটারে এখানে ফিল করবা। ক্যাপচাটারে ফিল করার পরে এন্ড সাবমিট লেখা আছে এটাতে আপনারা ক্লিক করে দিবা। ক্লিক করার পরে এটা আপলোড মানে রেডি হয়ে যাব। তো প্রিভিউ হয়েছে মানে কি আপনার এটারে চেক করতা। তো সিম্পলি ফর্ম এইটা আপনার সামনে এরকম ওপেন হয়ে যাব। তো এখানেও আপনারা মোবাইল নাম্বার এড করছেন, রিলেশন নেম যেটা আছে এটা কারেকশন করছেন, দেখে লিবা মোবাইল নাম্বারটা ঠিক আছে নি, নিজে দেখে লিবা রিলেশনের নেম ইংলিশে ঠিক আছে নি, বাংলা ঠিক আছে নি, সারনেম ঠিক আছে নি, এগুলা জিনিস চেক করে লিবা। চেক করার পরে আপনার কি হইব, চেক করার পরে নিচে কেন সাইডে দেখতে পারবা ই সাইন এন্ড সাবমিট লেখা আছে। যে ই সাইন এন্ড সাবমিট এটা দেখতে পারবা, এটার মানে হইল গিয়ে আপনার এটারে ই সাইন করতে হইব। ই সাইন কিভাবে করতে, সিম্পলি আপনারা এটার ই সাইন এন্ড সাবমিটও ক্লিক করে দিবা। ক্লিক করার পরে আপনার একবার রিফ্রেশ করে দিবা। রিফ্রেশ করার সাথে সাথে অটোমেটিক আপনার ই সাইনের লাগে এটা যাইব। ই সাইন আপনারা কিভাবে করবা এটা জানেন। এই যে আপনার মোবাইল আধার কার্ড আছে যেটা, আপনারা সিম্পলি আপনার আধার এই যখন দেখতে পাটা এখানে আধার কার্ড আই গেছে, সিম্পলি আপনার আধার কার্ড নাম্বারটা এখানে বয় দেওয়া, বয়া ক্লিক সাবমিটও ক্লিক করবা। ক্লিক করার পরে আধার কার্ডে যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে এটাতে একটা ওটিপি যাইব গিয়া, সিম্পলি আপনার ওটিপিটা এখানে বয়াইবা, বয়াইয়া এই বক্সে টিকমার্ক দিয়া সাবমিটও ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে আপনার এই ফর্ম এইটা ই সাইন হইয়া সাবমিট হয়ে যাব গিয়া। সাবমিট হওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আই যাব। এখানে দেখতে পারবা ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল নাম্বার লেখা থাকবো। হতো চাইলে এখান থেকে ডাউনলোডও করতে পারবা বা ওকে করি এখানেও থেকে বাড়িয়ে যেতে পারবা। এই যে ফর্ম 8 যেটা আছে এটা আপনার সাবমিট হওয়ার পরে এই নাম্বারটা দিয়া রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনার এটার কারেন্ট আপডেটও চেক করতে পারবা। বা আপনার এই যে যেটা যে এই নাম্বারটা রেফারেন্স নাম্বার এটা এই ফর্মটা আপনার যে এরিয়া যে বিএলও আছে বিএলওর কাছে এটা যাইব, নোটিফিকেশন যাইব যেন আপনার এই পিএস থেকে একজনে তার ভোটার ইলেকট্রাল রোলস মানে ড্রাফট ভোটার লিস্টে কারেকশন করছেন এটা শুদ্ধ কিনা না, যখন তাই এটা চেক করিয়া কমপ্লিট করিয়া ওকে করে সাবমিট করে দিবা। যখন 2026-এ চূড়ান্ত ভোটার তালিকা বা ফাইনাল ভোটার লিস্ট যে সময় আপলোড হইব বা বাইর হইব তখন আপনার এই নামটা ঠিক হয়ে যাইব গিয়া। তো বন্ধুগণ এই হইল যদি আপনার খসড়া ভোটার তালিকায় বা ড্রাফট ভোটার লিস্টে যদি নাম, গার্জিয়ান নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ফটো, মোবাইল নাম্বার ইত্যাদি কিছু কারেকশন করতে চান তাহলে এটার অনলাইন প্রসেস, এই প্রসেস যদি আপনারা করিয়ে নিন তাহলে আপনার মোবাইলের মাধ্যমে আপনারা এগুলা কারেকশন করিয়া বা সংশোধন করিয়া নিতে পারবা। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লাগিয়া থাকে তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেল টিক360 সাবস্ক্রাইব করিয়া সাথে বেল আইকন প্রেস করে যাইবা। আর যারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওটা লাইক করিয়া যাইবা। ধন্যবাদ বন্ধু।